আউটসোর্সিং আন্দোলনকে এগিয়ে নিতে আমরা একসাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আউটসোর্সিং বিপ্লবে। আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে। ধন্যবাদ। এই রক্ত চোষার ঠিকাদাররা আমাদের রক্ত চুষে তিলে তিলে আমাদের খেয়ে ফেলছে। আমরা আমাদের বৈষম্য আমরা তুলে ধরার পরেও এখন আরও বৈষম্যর সৃষ্টি হয়েছে, অনেক বৈষম্য সৃষ্টি হয়েছে। তারা শ্রম সচিব ঈদের আগে বলেছিলেন বকেয়া বেতন পরিশোধ করবে, ঈদ বোনাস দেবে এবং বেতনের যে বৈষম্যটা ছিল সেটা অতি দ্রুত নিষ্কাশন করবে। কিন্তু দেখেন, আমরা যে চাকরি করি আমার প্রতিষ্ঠানে, আজও আমি গত মাসে বেতন পাই নাই। 15ই এপ্রিল ঠিকাদার আমার বেতন ব্যাংক থেকে তুলে নিছে। 12টা 12 মিনিটে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং 12টা 20 মিনিটে অ্যাকাউন্টেতে টাকা সে তুলে নিছে। আজও পর্যন্ত আমি সেই বেতনটা পাই নাই। তার কারণ তার আগের মাসে অ্যাপসের মাধ্যমে আমি বেতনটা তুলে নিয়েছিলাম, আমার ফুল বেতনটা। আমার বেতন 20,000, ঠিকাদার আমাকে দেয় 12,000। তো এই জন্য সেই বেতনটা আমি এখনও পাই নাই। আমি লিখিত অভিযোগ জানাইছি। ঈদের আগে আমাদের চেক যে ঠিকাদারের কাছে আছে সেই বিষয়টা নিয়ে ডিপিডিসির মহাপরিচালকের কাছে আমরা লিখিত অভিযোগ দিছি যে আমাদের চেক ফেরত চাই এবং আমাদের ফুল বেতন চাই, আমাদের যে যে বৈষম্য আছে এই বৈষম্য দূর করতে চাই। কিন্তু এটা তারা কোনো পদক্ষেপ নেয় নাই। গত 9 এপ্রিল নিউ কানেকশন দেওয়ার জন্য আমার এক ভাই মগবাজার ডিভিশনের কাজ করতে গিয়ে 15/15 আপনার রামপুরা সে ইন্তেকাল করছে শর্ট সার্কিট হয়ে। কাজ করতে গিয়ে বিদ্যুতের শর্ট হয়ে মই থেকে পড়ে গেছে। সেফটি ছিল না। দেখেন, সেফটি না থাকার কারণে আজকে আমার এই ভাইটা মৃত্যুবরণ করছে। অথচ প্রতিষ্ঠানকে আমরা বারবার বলার পরেও প্রতিষ্ঠান ঠিকাদারকে সেফটির জন্য কোনো কথা বলে না। প্রকল্পে সেফটি দেওয়ার কথা আছে এবং প্রতি মাসে লজিস্টিক সাপোর্ট বাবদ 66,000 টাকা ঠিকাদারকে দেওয়া হয়। কিন্তু সেই টাকার একটি টাকার মালামালও ঠিকাদার আমাদেরকে দেয় না। আর সেফটি যাই দেয় সর্বনিম্ন নামের সেফটি দেয়। সেফটি শুধু দেওয়ার দেশটাকে আলোকিত করে রাখি, অথচ আমাদের জীবনটাই অন্ধকারে বসবাস করতেছি। কেন? আমরা মানুষের সেবা দেই, দেশ ও জাতির সেবা করি নিরলসভাবে, বিদ্যুৎটাকে সচল রাখি। কিন্তু আমরা যদি যখন কাজ করতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হই, অ্যাক্সিডেন্ট করি, মৃত্যুবরণ করি, তার একটি টাকাও ক্ষতিপূরণ প্রতিষ্ঠান এবং ঠিকাদার দেয় না, একটি টাকাও পাই না। বারবার বলার পরেও তারা এটা করে না। আমার ভাইটা যখন মারা গেছে আমি শোনা মাত্রই আপনার হাসপাতালে গেছি। হাসপাতালে যায় দেখি এসি গাড়ি নিয়ে আসছে, তাকে স্বাভাবিক মৃত্যু দিয়ে লাশটা পাঠিয়ে দিবে। সে কাজ করতে গিয়ে মারা গেছে, তাকে স্বাভাবিক মৃত্যু দিয়ে তারা পাঠিয়ে দিবে। তখন সেটা বাধা দিছি, দেওয়ার পরে এটা ঢাকা মেডিকেল গেছে, এটা রিপোর্ট হয়েছে, কিন্তু এই রিপোর্টের কোনো প্রতিক্রিয়া এখনও পাইনি। এর আগেও আমাদের 3জন ভাই মানিকনগর মারা গেছে, 2জন মারা গেছে, একজন বিকলাঙ্গ হয়ে গেছে। তার আগেও আমাদের এক ভাই শাহবাগে মৃত্যুবরণ করছে, কিন্তু সাথে সাথেই লাশ দাফন দাফন হয়ে গেছে, তার কোনো হদিস নাই, কিছুই নাই। তো আমরা যে কাজ করি, আমরা ঠিকাদারের থেকে এত বৈষম্য হচ্ছি, ঠিকাদারের থেকে বেশি বৈষম্য আমাদের প্রতিষ্ঠান করতেছে। প্রতিষ্ঠানের লাভ আছে ঠিকাদার রাখলে, না তা না হলে আমার টাকা আমাকে দিবে, ঠিকাদারের কি দরকার? আমরা কি কাজ করি না? প্রতিষ্ঠানে আমাদের আউটসোর্সিংয়ে রাখুক, তারাই আমাদের পরিচালনা করতেছে, সমস্ত কিছু প্রতিষ্ঠান করতেছে। আমার ছুটি ছাটা নাই, আমার 8 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা আমাকে ডিউটি করতে হয়, দিন নাই রাত নাই, ঝড় নাই তুফান নাই, আমাদের বিদ্যুৎ সচল রাখতে হয়। কমার্শিয়ালে যারা আমরা চাকরি করি, পল্লী বিদ্যুতে যদি কোনো আবহাওয়া খারাপ হয় তারা শাটডাউন দিয়ে দেয়, লাইন অফ। কিন্তু কমার্শিয়ালে সেটা নেই, যত ঝড় হোক তুফান হোক লাইন সচল রাখতে হবে। এই বৃষ্টির ভিতরেও তার খাম্বার বিদ্যুৎ আমাদের কাজ করতে হয়, কিন্তু সেফটি নেই। সেফটি না থাকার কারণে সর্বনিম্ন সেফটি, যেটা মানে না দিলেই নয়, না দিলেও চলে। তো যাই হোক, আজকে সরকারকে আমরা জানান দেব যে নীতিমালা করছে এটা সম্পূর্ণই ঠিকাদারের পক্ষ হয়েছে, আমাদের কোনো পক্ষ নেই, আমাদের কোনো উপহার দেয় নাই, ঠিকাদারকে উপহার দিছে। এবং অর্থ সচিব মহোদয় যে তালবাহানা করছে আমাদের সাথে, এইটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এইটার সঠিক চাই, যাতে সঠিকভাবে প্রতিষ্ঠান আমাদেরকে অন্তর্ভুক্ত করে, আমাদের চাকরির নিশ্চয়তা চাই এবং আমাদের জানের নিরাপত্তা। একটি লোক মৃত্যুবরণ করলে কাজ করতে গিয়া তার ক্ষতিপূরণ ন্যূনতম 25 লক্ষ টাকা দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আউটসোর্সিং আন্দোলনকে এগিয়ে নিতে আমরা একসাথে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আউটসোর্সিং বিপ্লবে। আপনার সাবস্ক্রাইব আউটসোর্সিং আন্দোলন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দিতে আমাদের উদ্বুদ্ধ করে। ধন্যবাদ।